সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ইংলিশ 2.0। আজ ক্লাস 12 সেমিস্টার 3 এর আমরা ম্যাথামেটিক্সের এমসিকিউ সলভ করছিলাম, যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে। তো আজকে আমরা 2022 সালে সলভ করবো। তোমরা যারা এখনও অবধি 3টে পর্ব বানিয়ে দিয়েছি, সেগুলোর ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে। তোমরা সেখান থেকে গিয়ে আগে পার্ট ওয়াইজ দেখে নাও, বা প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট থেকে ক্লিক করে নাও। ওকে, প্লে লিস্ট থেকে চেক করে নাও। তো আজকের পর্ব 2022-এর সলভ করো। প্রথম প্রশ্ন 19টা কি বলছে? 19-এর প্রশ্ন যে যদি এফ এ ফাংশন রিলেটেড টু আর এবং জি অফ আর রিলেটেড টু আর অপেক্ষক দুটি যথাক্রমে এফ অফ এক্স দেওয়া আছে, জি অফ এক্স দেওয়া আছে, দ্বারা সংজ্ঞাত হবে, তাহলে বলছে যে জি কম্পোজিশন এফ অফ এক্স এ কত মানটা হবে। চলো দেখে নিই। 2022 সালের প্রশ্নটা বলছে যে এফ অফ এক্স এর ভ্যালু আছে 3x+2 এবং জি এক্স এর ভ্যালু দিয়ে আছে 2x-3। এবার আমার হচ্ছে যে জি কম্পোজিশন এফ অফ এক্স এর ভ্যালু। তাহলে দেখো, জি কম্পোজিশন এফ অফ এক্স মানে জি অফ এফ অফ এক্স আছে। এবার এফ অফ এক্স এর জায়গায় আমরা মানটা বসাচ্ছি 3x+2। ওকে, এবার আমরা এখানে দেখো যে জি অফ এক্স এর ভ্যালুটা 2x-3। আমাদের এখানে জি এর পেটের ভেতরে কি আছে? 3x+2। তাহলে এখানে জি অফ এক্স এর যে ভ্যালুটা, দেখো মনে করো এখানে জি এর পেটে যেটা রয়েছে এক্স, সেটা কোথায় বসলো? 2 এর পাশে বসেছে। তাহলে এখানে জি এর পাশে এইটা পুরোটা এক্স, এই যে এখানটা আমি যেটা করলাম এটা এক্স, তাহলে এটা কোথায় বসবে? 2 এর পাশে গিয়ে বসবে। দেখো এটা 2 এর পাশে গিয়ে বসলো। তাহলে এটা কোথায়? 2 এর পাশে গিয়ে বসলো, ইন্টু -3 রয়েছে, কারণ এটা জি এর ফাংশন। জি এর ফাংশনে আমাদের বসাতে হবে এটা এক্স। তাহলে এবারে এটা সলভ করলে কি আসছে? দেখো, গুণ করে 3 গুণে 6x + 4 - 3, তাহলে কত হবে? 6x + 1। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারলে? তো নেক্সট প্রশ্ন কি বলছে যে tan অফ π/2 মাইনাস tan ইনভার্স 1/3 এর মান কত? চলো দেখে নিই। দেখো, আমাদের এটা দিয়েছে যে tan অফ π/2 মাইনাস tan ইনভার্স x এর মানটা কত হবে। তাহলে আমরা জানি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, এটা আমরা জানি। আবার আমরা জানি যে এখান থেকে বলতে পারি যে cot ইনভার্স x সমান π/2 মাইনাস tan ইনভার্স x। ওকে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে π/2 মাইনাস tan ইনভার্স x। এখানে xটা কি? এখানে xটা সমান 1/3, xটা সমান এখানে 1/3। তাহলে x সমান 1/3 হলে তাহলে cot ইনভার্স অফ 1/3 হবে। তাহলে cot ইনভার্স 1/3 আমরা জানি যে cot ইনভার্স 1/3 কে আমরা tan ইনভার্স করতে পারি তার অ্যাঙ্গেলটাকে 1/, আকারে লিখে, তাহলে 1/1/3 লিখতে পারি। তাহলে 1/1/3 মানেই তো কি? 3। তাহলে tan ইনভার্স 3, এটার ভ্যালু হচ্ছে যে 3। ইজি। তাহলে নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন বলছে যে এফ অফ এক্স সমান 4x - x² - 3 অপেক্ষকটি চরম মান থাকবে যখন, চলো দেখে নিই কি হবে উত্তরটা। তো এফ অফ এক্স সমান 4x - x² - 3 এটা চরম মান কখন থাকবে? যখন f ড্যাশ এক্সটা বার করে আমরা 0 বসাবো। তাহলে 4x এর ডেরিভেটিভ 4 - 2x² এর ডেরিভেটিভ -2x, তাহলে এটা -2x সমান 0। তাহলে x এর ভ্যালু 2 এতে এটা কি হবে? চরম না অবম? এটা বুঝতে পারছি না। তার জন্য আমরা এটা ডবল ডেরিভেটিভ করে চেক করতে হবে এটা চরম হচ্ছে না অবম হচ্ছে। ডবল ডেরিভেটিভ করলে -2x এর ডেরিভেটিভ -2, তাহলে এটা লেস দ্যান 0। এর আগের পর আমি লেস দ্যান ইকুয়াল টু করে ফেলেছিলাম, তার জন্য সরি। তো লেস দ্যান 0 হলে সেটাকে চরম মান বলা হয়। ওকে, তো x সমান 2 বিন্দুতে এটা রাইট আনসার। নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্ন বলছে যে 22 নাম্বার, পি অফ বি সমান 9/13 এবং পি অফ এ ইন্টারসেকশন বি সমান 4/13 হলে পি অফ এ বাই বি এর মান কত? এটা খুব ইজি, এর আগের একটা পর্ব করেছি। চলো দেখে নিই। এরকম একটা পরের চান্স হচ্ছে। দেখো, পি অফ এ বাই বি মানটা বলেছে, তাহলে পি অফ এ বাই বি এর মান কত হবে? পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। তাহলে আমরা এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত? 4/13, আর পি অফ এ আর পি অফ বি এর মানটা কত? 9/13। তাহলে 13 কেটে গেল, সরি আরে হ্যাঁ 13 কেটে গেল, তাহলে 4/9 ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন বলছে যে ক্ষেত্রে এফ অফ এক্স এবং জি অফ এক্স অপেক্ষক দুটি সমান হবে, তা যে ক্ষেত্রে সমান হবে তাহলে এফ অফ এক্স সমান জি অফ এক্স করে দিলেই তো হয়। জি অফ এক্স দ্যাট শুড বি ইকুয়াল টু এফ অফ এক্স, এটা করে দিলে তো হয়ে যায়। তাহলে বলেছে যে এফ অফ এক্স দিয়েছে জি অফ এক্স, এই দুটো অপেক্ষকটি সমান হবে, তাহলে কি হবে? 3x² - 2x সমান 9x - 6। তাহলে এখান থেকে তোমরা সলভ করবে 3x² - 2x, এই 9x টা কেটে আনলাম -9x, এই -6 টা কেটে আনলে +6। তারপরে এখান থেকে আমরা করলাম 3x² - 11x + 6 করলাম সমান 0। এবার এখান থেকে কোয়াড্রেটিক তোমরা সলভ করবে। তোমরা সলভ করলে এখানে দেখতে পাচ্ছ x এর দুটো ভ্যালু আসছে, x সমান 3, x সমান 2/3। তাহলে উত্তরটা কি হবে? x সমান 2/3, 3 বা 3, 2/3, যে কোনো একটা আছে। দেখো অপশনটা
ওকে, তাহলে এক্স এর মান রয়েছে যে 2, 3, 3, অপশন সি অপশন। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, যে ধরা যাক এ একটা দিয়েছে 1, 2, 3 এবং এ সেটের সংজ্ঞাত আর সম্বন্ধ আর একটা রিলেশন দিয়েছে, এই রিলেশনটা কি হবে? দেখো এখানে আমি বলছি, চলো ওখানে দেখে নিই। আচ্ছা দেখো, এখানে এই একটা রিলেশন দিয়েছে 1, 2, 3, এবার 1, 2, 3 থেকে আমরা একটা জগ একটা রিলেশন বানাচ্ছি। দেখো সেখানে 1, 1 রয়েছে, 1, 2 রয়েছে, 2, 1 রয়েছে। তো প্রতিসম মানে কি? সিমেট্রিক মানে কি? যদি এ আর বি থাকলে তাহলে বি আর এ বি যদি একটা রিলেশনে থাকে তাহলে বি এ কেও রিলেশনে থাকতে হবে। তাহলে এ বি এ 1, 1 রিলেশনে আছে, এই যে 1, 1টা এর উল্টোটা কি হবে? 1, 1, এর উল্টোটাও তো 1, 1 হচ্ছে, হ্যাঁ? তাহলে এটা হয়ে গেল। আর 1, 2 এর উল্টোটা কি? 2, 1, এটাও রয়েছে, তাই এটা প্রতিসম হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন 25-এরটা, এ সমান সমান এ বাই এ সমান সমান এ কমা আর নিচে 6 আর বি সমান সমান 3 আর নিচে বি স্মল বি। এ আর বি সমান হলে তাহলে এ বি ইকুয়াল টু করে দিলে তো এ আর বি এর ভ্যালু মানটা বেরিয়ে যাবে। তাহলে দেখো কী করে করবো। ওকে, তাহলে দেখো এ সমান 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 এটা কত? এটা রয়েছে এ কমা 6 আর বি সমান সমান 3 আর এটা স্মল বি। এ আর এ কমা বি এর মান বার করতে বলেছে, তাহলে এই দুটো সমান আমাদের যেহেতু শর্তে বলে দিয়েছে, তাহলে এ আর এটা 6 সমান 3, এটা বি। তাহলে কম্পেয়ার করলে এ সমান সমান 3 আর এখানে বি সমান সমান 6, তাহলে আমাদের এখানে পার্ট এটা কি হবে? আনসারটা 3, 6। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা 26 নম্বর প্রশ্ন বলছে যে এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে, বলছে এ ডিটারমিনেন্ট অফ এ বি সি বি সি এ সি এ বি, এটা কি হবে? এটা একটা সার্কুলেন্ট ডিটারমিনেন্ট, এটা তোমাদের বইতে রয়েছে, দেখবে এই সার্কুলেন্ট ডিটারমিনেন্টের সূত্রটা মনে রাখবে। চলো দেখে নিই কি হবে। ওকে, এটা একটা সার্কুলার ডিটারমিনেন্ট, যখন দেখো এ বি সি এ আর সি এ বি হলে এটাকে সার্কুলার ডিটারমিনেন্ট বলে। এই সার্কুলার ডিটারমিনেন্টের ভ্যালুটা মনে রাখতে হবে। সার্কুলার ডিটারমিনেন্টের ভ্যালুটা তোমাদের বইতে আছে, দেখবে 3abc মাইনাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা ডাইরেক্ট মনে রাখতে পারো, বা মাইনাস কমন নিয়ে, মাইনাস কমনটা নিচ্ছি কেন? একটা কারণের জন্য। দেখো মাইনাসটা কমন নিচ্ছি, 3a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা জানি। ওকে, তো এরপর আমরা এখান থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এবিসি সূত্রটা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এটা আমরা পড়েছি না ক্লাস 9 বা 10-এ। তাহলে এখানে বলেছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা 0, এ প্লাস বি প্লাস সিটা গিভেন আছে 0, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সিটা যদি 0 বসে পুরো রাশিটা 0 হবে, তাহলে পুরো মানটাই 0 হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এফ অফ এক্স সমান সমান লগ অফ 3x প্লাস 1 হলে এফ ডবল ডেরিভেটিভ 1 এর মান কত হবে? চলো দেখি। ওকে, দেখো এখানে এফ অফ এক্স সমান সমান লগ অফ এটা রয়েছে এফ ডবল ড্যাশ 1, মানে ডবল ডেরিভেটিভ করে এক্স এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স বসালে কি হবে? লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে লগ এক্স এর জায়গায় পুরোটা রয়েছে, তাহলে এই পুরোটা 1/, হয়ে যাবে। লগ এক্স এর ডেরিভেটিভ যদি 1/x হয়, তাহলে এই পুরোটা যদি থাকে এটা 1/, হবে। আর চেন রুলে 3x এর ডেরিভেটিভ 3x, তাহলে 3/, এটা হলো। তারপরে আমাদের ডবল ডেরিভেটিভ যখন করব সেকেন্ড ক্ষেত্রে, এটা ডেরিভেটিভ করলে কি হবে? নিচেরটা স্কোয়ার ইউ বাই ভি, এই যে 3টা ইউ আর 3x প্লাস 1টা ভি, তাহলে ভি স্কোয়ার উপরে ভি ইন্টু এই কনস্ট্যান্টের ডেরিভেটিভ, দেখো 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ দেখবে ভালো করে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তারপরে সেকেন্ড মাইনাস এই যে 3 কনস্ট্যান্ট আর এই 3x এর ডেরিভেটিভ 3, এটা তোমরা বুঝতেই পারছো কী করে হলো। তাহলে এটা নিচে উপরে মাইনাস 9 আর নিচে 3x প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার এফ অফ 1 বলেছে, তাহলে এক্স এর জায়গায় 1 বসালে মাইনাস 16, এটা অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ওকে, 28 নম্বর প্রশ্নটা বলছে যে এফ অফ এক্স সমান সাইন এক্স বাই এক্স অপেক্ষকটি এক্স সমান 0 বিন্দুতে সন্তত হলে এফ জিরোর মান কত হবে? এটা এক হবে। চলো দেখে নিই কী করে হচ্ছে। দেখো এফ অফ এক্স সমান সমান সাইন এক্স বাই এক্স, এক্স নট ইকুয়াল টু 0, এক্স 0 হলো তো ইনফিনিটি, এফ অফ জিরোর মান হলো। তাহলে লিমিটটাকে আমরা 0-তে নিয়ে যাচ্ছি। এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্ডস টু 0, এফ অফ এক্স এর জায়গায় সাইন এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত হবে? 1, এটা সূত্র। তাহলে এবারে 1 ইন্টু এক্স তো নাই, তাহলে এফ অফ জিরোর ভ্যালুটা কি হবে? এফ অফ 0 এক্সের কোনো জায়গায় বসাতে পারছি না 0, তাহলে এটা 1-ই হবে। নেক্সট প্রশ্ন, নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন 2000 এই যে সেটটা করছি এইটার লাস্ট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3বার টস করা হলে ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা। চলো দেখে নিই। দেখো একটা ঝোঁকশূন্য মুদ্রাকে যদি আমরা 3বার টস করি, তাহলে নমুনা দেশের সংখ্যা কী হবে? দেখো 3বার টস করলে হয় হেড পড়বে, একটা মুদ্রাতে যদি আমরা টস করি তার দুটো জিনিস পাওয়া যাবে, হয় হেড পড়বে নাহলে টেল পড়বে। তাহলে তার দুটো জিনিস, এই যে দুটো পয়েন্ট, কবার ছুটছি? 3বার, মাথায় 3, তাহলে মোট নমুনা দেশ কত? মোট নমুনা দেশ হয়ে গেল 8। তাহলে এবারে ওটা করলে কতবার হেড পড়বে? দেখো যখন 3টে মুদ্রাকে ছুটছি
ধরো প্রথমবার মুদ্রাটা ছুঁড়লে টেল পড়লো, দ্বিতীয়বারও টেল পড়লো, তৃতীয়বার কিন্তু হেড পড়লো, কমপক্ষে একটি হেড পড়তে হবে। প্রথমবার টেল, দ্বিতীয়বার হেড, প্রথমবার টেল, মানে একটা হেডে যে পড়ে গেল। আবার হেডটা যদি প্রথমবারই পড়ে যায় তারপরে দুটো টেল পড়লে হয়ে যায়। তাহলে এখানে নমুনা কটা পেলাম, 1 2 3টে, তাহলে 3/8 মোট নিচে কটা পেলাম, 3 পেয়েছি, আর মোট নমুনা দেশ 8, তাহলে 3/8 এটাই রাইট আনসার। ওকে, এটাই রাইট আনসার। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে পুরো 2022টা সলভ করলাম, এর পরের পার্টে আমি 2020টা সলভ করা স্টার্ট করব। তো এটা ব্যাক ইয়ারে চলছে, যে 2021 সালে পরীক্ষা হয়নি এইচএস, ওকে, করোনার জন্য, তাই 2020টা এর পরের ভিডিওতে আনবো। তো তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেই ভিডিওটা দেখে নেবে সবাই। আজকের মতো পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ লিঙ্ক বাই।